যার কাছে গেলে একটু যদি পান থেকে চুনু খসে যায় সে খালি সবাইকে অভিশাপ দেয়। তার নাম জানেন? তার নাম হচ্ছে আমার দুর্বাসা মুনি। এই দুর্বাসা মুনি যাকে দেখতে পায় তা তিনি যদি একটু ভুল কিছু করে ফেলেছেন বলে অভিশাপ দেয়। কিন্তু মহাভারতে এমন একটা জায়গায় আছে দুর্বাসা মুনি এমন জনকে একটা আশীর্বাদ করেছিলেন যার ফলে সেটা অভিশাপও হয়ে গেছিল। কিন্তু মা আশীর্বাদ কখন আবার অভিশাপ হয়? আশীর্বাদ আবার কখন অভিশাপ হয় এটা ভালো করে বুঝতে হবে। মা আশীর্বাদ আর অভিশাপের বলতে কি বোঝায়? দুর্বাসা মুনি একদিন কি করেছে মা, হাঁটতে হাঁটতে কুন্তির বাড়ি দেখে গেছে। কুন্তি তখন মা কুমারী মেয়ে, যেই মুনি ঋষি গেছে সঙ্গে সঙ্গে প্রণাম নিবেদন, প্রণাম আমার যেই দুর্বাসা মুনিকে মুনি প্রণাম করেছে বলে আয়ুষ্মান ভব। বলছে কুন্তি তোর বাড়িতে কেন এসেছে জানিস? বলে কেন? না তোর বাড়িতে এসেছি একটা কারণে নয়, আমি তোর বাড়িতে কিছুদিন থাকবো, আর তোর বাড়িতে শুধু থাকবো না, তোর বাড়িতে কিছুদিন খাওয়া দাওয়া করবো এবং ভগবানের ভজন কীর্তন করবো। বলে তো উত্তম পুরস্কার। ভগবানের সাধু মুনি ঋষিদের কজন মা সেবা দিতে পারে, কজন মা তাদের খাওয়াতে পারে, কজন তাদের পড়াতে পারে। কুন্তি মনে মনে ভাবলো যদি আমি দুর্বাসা মুনিকে আমি সেবা দিতে পারি তো খুবই ভালো হয়। মা তাই কি করেছে, দুর্বাসা মুনিকে কুন্তির বাড়িতে যত্ন সহকারে সেবা, তাকে পদসেবা থেকে শুরু করে সমস্ত রকমের সেবা যত্ন করছে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। কুন্তির কাছে দুর্বাসা মুনি এসে বললে, কুন্তি তোমার ব্যবহার অমায়িক, তোমার ভালোবাসা অমায়িক। আমি এমন অনেক কম মানুষের কাছে তোমার মতো এত নম্র ভালোবাসা, এত বিনীত ভালোবাসা, এত ভক্ত ভালোবাসা আমি পাইনি। তোমার ভালোবাসা আমি খুব প্রশংসিত। তোমাকে এই যে বলো, তোমাকে আমি আশীর্বাদ দিতে চাই, তোমাকে বরে দিতে চাই। বলো তুমি কি বরে দেবে? আবার কেন তুচ্ছ করছে? না 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 না, আমি বরে চাই না। বচ্চন সে কি বল? পৃথিবীতে সবাই চাই বর পেলেই হয়। তা তোমাকে আমি বর দিতে চাই, তোমার ব্যবহারে আমি খুব সন্তুষ্ট। বলো তুমি কি বর নিতে চাও? বলে বর কি নেবো, বর আমি কিছু নেবো না। আরে বলো তো। বলে তাহলে একটা প্রশ্ন আমার মনে মনে অনেকদিন ধরে ঘাটে। বলে কি ঘাটে প্রশ্নটা বলো? না ওই যে আকাশের দিকে তাকিয়ে ভাবি যে অনেক নাকি দেবতাদের বাস লাগে সব আকাশের উপরে। হ্যাঁ, আমরা নাকি হিন্দু ধর্মে 33 কোটি দেবতা আছে, না 33 কোটি মানে 33 প্রকারের দেবতা আছে। তাহলে এত যদি দেবতা থাকে, আমি মনে জানার ইচ্ছা এই দেবতাটা কি সত্যি আছে, না দেবতাদের সঙ্গে কথা বলার ইচ্ছা আছে? ও দেবতার সঙ্গে কথা বলার ইচ্ছা, এটা বললেই হয়। এই খাতা পেনটা নিয়ে আসো। বলে খাতা পেনটা নিয়ে আসো। বলে কেন? আমি একটা মন্ত্র লিখে দেবো, এই মন্ত্রটা যদি তুমি পাঠ করো যে কোনো দেবতাকে তুমি ডাকি তার সঙ্গে কথা বলতে পারো। ওমা বলতে বলতে তারপরের দিনকে সকালবেলা কি হয়েছে, সকালবেলা কি হয়েছে, মা কুন্তি স্নান করতে গেছে। মা আপনারা স্নান করেন না শীতকালে গরমকালে করেন? ওমা এখন তো হয়েছে ঘরে শাওয়ার ফাওয়ার আছে। তৎকালীন সময় কি হতো? হ্যাঁ ওমা হরে কৃষ্ণ। মাইদিকে দেখান তৎকালীন সময় কি হতো মা, পুকুরে স্নান করতে হতো। বা আপনাদের এখানে পুকুরে কেউ স্নান করেন? আপনারা করেন না পুকুরে? টাইম কলেজ গেছে টাইম করে স্নান করে সবাই না? এখানে চাপা কল তো এখানে নেই মনে আছে একটা নাকি? চাপা কল আর টাইম করে স্নান করে এখন সবাই। হ্যাঁ মা পুকুরে আর কে নামে বলুন না, পুকুরে নামা পাক হয়ে যাবে, বড় সমস্যা। কিন্তু তখন তাদের পুকুরই ছিল মা। কুন্তি পুকুরে সে স্নান করতে নেমেছে। মা পুকুরে স্নান করতে নেবে, ভাবছে একবার ও ওই দেবটা কে গো, লাল হয়ে আমাকে তাকিয়ে আছে। ওই দেবতাটা কে? কুন্তি জলে নেমেছে, একটা দেবতাকে দেখতে পেয়েছে। আকাশের ওই দিকে ভোরবেলা উঠেছে তো একটা লাল মতো দেবতা। এই দেবতাটার নাম কি রে বাবা? লাল মতো দেবতাটা গোল হয়ে উঠেছে, ওটা হচ্ছে সূর্য দেবতা। তাই মনে মনে ভাবলো ওই লাল হয়ে দেবতাটা যে উঠেছে ওকে একবার ডাকলে হয়। একবার ডাকি তো, মন্ত্রটা খাতাটা কাগজটা খুলে মনে মনে মুখস্থ করেছিল তো, এবার পাঠ করি। তাই দেবতাকে ডাকছে কেমন ভাবে, ওম জবা কুষ্মাং সংঘাসং তস্বীয়ং মহাভূতিং সংঘাদিং সর্বপাপগ্নং মনোতস্মি দিবাকরং রক্তমূজস্নং সুশোভূতং মহানং সমস্ত জগদং ধিক্তং ভজামি পদ্মদ্বয়ধিতালোকং পঞ্চধারমাদিত্যং পবিত্রং করুচস্নং। হ্যালো
হাই কে দেবে এজন্য কি একটা ছেলের গলা পাচ্ছে কুন্তি কি রয়েছে আমার মাথায় কি করছে ভালো করে ঘন্টা তুলে দিয়েছে হাই কি আবার এলো আরে নিজে তো ডাকলো কে এসেছে মা মন্ত্র বলেছে রবি এসে হাজির রবি মানে সূর্যের অপর নাম রবি ও বসে পেছন দিকে বলছে হাই আর এপাশ কুন্তি কিন্তু চমক আছে কাদের ছেলেটা এসে গেল এই কুন্তি তুমি তো আমাকেই ডাকলে আমার নাম রবি ওমা এখনকার মেয়েদের এখনকার তোমার ঘোমটাটা উঠে গেছে তখন ঘোমটাটা একটু নামিয়ে দিয়েছে যেই বলেছে পর পুরুষের দিকে তাকাবো বলে দেখো তুমিই তো ডাকলে বলো আর তুমি না ডেকে আমার দিকে না তাকালে কেমন হয় কুন্তি মনে হয় সত্যি দেবতারা কেমন দেখতে হয় দেবতারা কেমন দেখতে হয় যদি দেখি তো ভালো ওমা কুন্তি কি করেছে আস্তে করে যেই ঘোমটাটা তুলেছে কুন্তির চোখ আর সূর্যের চোখ মানে রবির চোখ যেই চোখে চোখে পড়েছে যেই চোখেতে চোখ পড়েছে যেই চোখেতে চোখ পড়েছে কুন্তির প্রেমে রবি মজেছে যেই প্রেমেতে চোখ পড়েছে কুন্তির প্রেমে রবি মজেছে যেই প্রেমেতে চোখ পড়েছে কুন্তির প্রেমে রবি প্রথম প্রথম প্রেমে পড়ে না কেমন কেমন হয় রে কেমন কেমন হয় রে কেমন কেমন হয় কেমন কেমন হয় রে এই চোখেতে চোখ পড়েছে কুন্তির প্রেমে রবি মজেছে চোখ পড়েছে কুন্তির প্রেমে রবি মজেছে ও বাবা এত ফর্সা সুন্দর টমাটো চোখ আমার দেবতাদের তো দেখতে ভালোই হবে তাই না দেবতাদের দেখতে ভালো হয়েছে যেই চোখেতে চোখ পড়েছে কুন্তির প্রেমে রবি মজেছে যেই চোখেতে চোখ পড়েছে কুন্তির প্রেমে রবি মজেছে আমার কেমন কেমন হয় কেমন কেমন হয় রে কেমন কেমন হয় রে আমার কেমন কেমন হয় রে আপনারা জানেন এই চোখে চোখ পড়লে ভালো করে বোঝার চেষ্টা করো এখন হয় না মাছেদের কিভাবে সঙ্গম হয় জানেন ওদের চোখের চোখের ফলে সঙ্গম হয় তৎকালীন সময়ে চোখে চোখে যদি দৃষ্টিপাত করে অনেকক্ষণ থাকে না তাহলে মেয়ের মধ্যে গর্ভবতী হয়েছে এবার কি হচ্ছে সূর্য আর কুন্তি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে দুজনের প্রেম উৎপন্ন হয়েছে আর যেই প্রেম উৎপন্ন হয়েছে কুন্তির গর্ভে সন্তান এসে গেছে কুন্তির গর্ভে যে সন্তান এসে গেছে ওমা যখন কাজ করে মানুষের হুঁশ থাকে না যখন কাজ হয়ে যায় তখনই হুঁশটা ফেরে কুন্তি মনে মনে ভাবলো আমি তো একজন কুমারী মেয়ে আমার গর্ভে যদি সন্তান থাকে কাল সকালবেলা কি আমি কাউকে মুখ দেখাতে পারবো কাউকে আমি বলতে পারবো যে আমি গর্ভবতী কাঁদতে শুরু করেছে কুন্তি বলছে রবি তুমি কি করলে আমার তুমি জানো না আমার গর্ভে যে সন্তান এই সন্তানকে আমি কি করবো কিবা পরিচয় দেব কিভাবে সমাজকে বলবো আমি কুমারী হয়ে আমার গর্ভে সন্তান কি করে আমি তার পরিচয় দেব সূর্য রবি চিৎকার করে বললে কুন্তি তুমি ভয় পেও না তোমার সন্তান আমি এইভাবে পার করবো না তোমার এই সন্তানকে আমি কর্ণের মাঝে মানে কান দিয়ে সন্তানকে বাইরে বার করে মা কর্ণকে কি করে কান দিয়ে বার করেছিল বলে কর্ণের নাম হচ্ছে কর্ণ এই সন্তানকে নিয়ে গিয়ে ওই জলে ভাসিয়ে দাও ওমা কর্ণকে কি করেছে নিয়ে গিয়ে ওমা রাতের অন্ধকারে কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছে ওমা যা চেয়েছি আমি তা চাই না যা পেয়েছি আমি তা চাই না
মা গো মা, যার সন্তান হলো সে সন্তানকে জলে ভাসিয়ে দিল। এখনই কিন্তু সেই মহাভারতের সেই জায়গায় এখনো অনেক মা আছে যারা সন্তান পাওয়ার জন্য মাথা টুকে টুকে মাথা ফাটিয়ে ফেললো, কিন্তু ভগবানের কি পাপ এলো মা? তারা চিৎকার করে করে বলেছিল আমায় একটা সন্তান দাও, একটা সন্তান দাও, একটা সন্তান দাও, কিন্তু ভগবান কি তাদের সন্তান দেয়নি?